একটা জায়গায় যে বসানো হলো, তেলচটা ঘ্রাণ পাচ্ছিলাম, বসানো হলো, হঠাৎ করে লাইট জ্বালানো হইলো, আমাদের মাথার কাপড় খুলে দেওয়া হইলো। এই 11 মাস পরে চোখের কাপড় খুলে দেওয়া হইলো। দেখলাম যে একটা রুম, একতলা একটা বিল্ডিং, একটা রুম, ওই সাইডে হয়তো বাথরুম আছে আর কি। এরপরে ছবি তুলতেছে অনেক লোকজন, বলতেছে যে এই যে স্যার দেখেন তোষক ফ্লোরিং করা, খাটটাপ নাই, তোষক জাগাইতেছে, বলতেছে এই যে দেখেন কি যেন দেখা যায়। আবার পরীক্ষা করা ভান করে বলতেছে হ্যাঁ এটা তো বিস্ফোরক। হ্যাঁ, আবার একটা ব্যাগ আছে ঝুলানো, এই যে ব্যাগের মধ্যে কি, এটা তো বোমা। আবার ওই বালিশের কাভারের ভিতরে হাত ঢুকিয়ে বলতেছে যে এই যে স্যার দেখেন আসল মাল পাইয়ে গেছি, মানে তখন পিস্তল, হ্যাঁ এগুলা দেখাইতেছে। তখন আমার খুব আশ্চর্য লাগছে, আমি মুসকি তখন হাসতেছিলাম। এখন তো আনন্দ আমার চোখ খুলে দিছে, হয়তো আমার এটা অবসান হবে না। আমি বাঁচা আশা ছেড়ে দিয়েছিলাম ভাই। আসলে আমি যে বেঁচে থাকবো, সূর্যের আলো দেখবো, আম্মাকে দেখবো, আপনার সাথে দেখা হবে, এটা কোনোদিন কল্পনা করিনি আসলে। তো ওইখান থেকে আমাদেরকে সকালবেলা নিয়ে গেল প্রচুর গাড়ি টাড়ি। এরপরে বড় জঙ্গি পাওয়া গেছে, এরা লিডার। আমাকে এরপরে ওখান থেকে কেরানীগঞ্জ নিয়ে গেল র্যাবের ওইখানে। এরপর ওখান থেকে নিয়ে গেল ওই যে র্যাবের হেডকোয়ার্টার, কারণ বাজার। একজন আছে না, ওই যে আব্দুল্লাহ মঈন না যেন কি ওনার নাম, উনি আমাদেরকে বললো আপনাদের সাথে যা ঘটছে এটা আমি জানি, এখন আপনাদের সাথে হয়তোবা মানে ঠিক ঘটে নাই অথবা ঠিক ঘটছে, সেটা আমার দেখার বিষয় না। ধরে নিলাম আপনাদের সাথে ঠিক ঘটে নাই, কিন্তু এগুলা এখন আপনাদের নিয়ে লাইভ করা হবে। আপনাদের একটা রুমে নিয়ে যাবো 3 জনকে, ওখানে বসে কোনো শব্দ করবেন না, শব্দ করলেও কোনো লাভ নাই। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, জজের কাছে বলবেন, ভদ্রভাবে বলবেন। এখানে বলে কোনো লাভ নাই। মঈন, হ্যাঁ কোনো লাভ নাই। হ্যাঁ, এরপর উনি আমাদেরকে নিয়ে গেল, আমরা চুপ করেছিলাম, ও যা বলতেছে আমরা সম্মতির মতো শুনতেছিলাম। নিয়ে গেল, পুরো বাংলাদেশে সমস্ত টিভি চ্যানেলগুলো লাইভ করলো কারণ বাজারে। এরপর আমাদেরকে লৌহজং, ওই যেখান থেকে ধরছে আর কি, লৌহজং ছিল ওইটা, লৌহজং থানা আমাদের মামলা দিয়ে ঢুকে। অর্থাৎ 11 মাস পরে আপনাকে যে আত্মপ্রকাশ করা হলো একটি জঙ্গি নাটকের মধ্যে দিয়ে, যে একটা জঙ্গি এখান থেকে আপনাদেরকে ওখান থেকে গ্রেফতার করছে এবং বেশ কিছু বিস্ফোরক সহ আপনাদেরকে ওখান থেকে গ্রেফতার করছে, অস্ত্র সহ, এবং তারপর আপনাদেরকে মুন্সিগঞ্জ থানায় সোপর্দ করা হলো। আমরা একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সবশেষ একদম এক লাইনে ছোট করে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি এই সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? এই সরকারের কাছে প্রত্যাশা আমার মনে হয় যে মানে আমাদের অনেক ভাইরা আছে যা সিটিটিসির টর্চার ছেলে ছিল, ওখানে গুম ছিল, ডিবিতে ছিল, এরপরে আমি র্যাবে ছিলাম, র্যাবে আমাদের অনেক ভাইরা ছিল। নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এটা র্যাবই বলেছে, যে র্যাবের মুখেই শুনেছি যে আমাদের ধরার পিছনে কারণটা কি আসলে। এটা একটা অনেকগুলো কারণ, এটা একটা উল্লেখযোগ্য কারণ যে নির্বাচনের আগে তারা মানে জঙ্গি নাটক সাজাইয়া আমেরিকার কাছ থেকে একটা ফ্লোর নেবে, ইন্ডিয়ার কাছ থেকে একটা নেবে আর কি, এবং তাদের নাকি একটা বাৎসরিক একটা আছে, কোয়ান্টিটি আছে, যে এত লোককে, যারা নিরীহ মানুষ, যাদের পরিবার কোনো করতে পারবে না, কোনো ব্যবস্থা নিতে পারবে না, দৌড়দৌড়ি করতে পারবে না, এরকম মানুষদের কি তারা জঙ্গি সাজাইয়া, টুপিদারিওয়ালা জঙ্গি সাজাইয়া তারা একটা কোঠা পূরণ করে। এই কোঠাটা পূরণ করলে তারা আমেরিকার কাছ থেকে হোক বা ইন্ডিয়ার কাছ থেকে হোক তারা অনেক টাকা পয়সা পায়। হ্যাঁ, এবং এই আর কি এই বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে আমার মনে হচ্ছে এখনো টর্চার